হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা তোমাদের মাধ্যমিক পর্ষদের ইংলিশের কত নম্বর পেজে সলিউশন করব? 94 পেজের আজকে আমরা ফুল সলিউশন করব। চলো শুরু করি। প্রথমে কি দিয়েছে দেখো, সিনটা দিয়ে দিয়েছে। এটা তো তোমরা পড়েছো। কোথা থেকে দিয়েছে? পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে দিয়েছে। তাহলে আমরা কোশ্চেন আনসার শুরু করি। প্রথমে কি বলছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। ফার্স্ট এরটা কি আছে দেখো, দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ, বলছে বাপুর সাথে শেষ হাঁটাটা যে ছিল সেটা কি রকম ছিল? প্লিজেন্ট, খুব মনোরম। পেনফুল, খুবই যন্ত্রণাদায়ক। স্ট্রেঞ্জ, অদ্ভুত। না ডিলাইটফুল, আনন্দিত। কিরকম ছিল শেষ হাঁটাটা? খুব যন্ত্রণাদায়ক, তাই তো? তাহলে এটা কি হবে? পেনফুল। দুয়েরটা কি বলছে? টু দ্য ন্যারেটার, বলছে ন্যারেটারের কাছে ওয়াকিং উইথ বাপু ওয়াজ, ন্যারেটারের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা কি রকম ছিল জিজ্ঞেস করছে। বোরিং, না এক্সট্রাঅর্ডিনারি, না ইউজুয়াল অ্যাফেয়ার, না মিনিংলেস। বলছে খুব একঘেয়েমি ছিল, না খুবই অসাধারণ ছিল, না ইউজুয়াল অ্যাফেয়ার্স মানে খুব স্বাভাবিক ব্যাপার ছিল তার কাছে, না মিনিংলেস অর্থহীন, এর কোনো মানে ছিল না। কিরকম ছিল লেখকের কাছে? এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ ছিল। তিনেরটা কি বলছে? বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ, বলছে বাপুকে একটা ট্রাকের ওপরে, খোলা ট্রাকের ওপরে রাখা ছিল, শুইয়ে রাখা ছিল, এবং সে কভার ছিল, কিসে ঢাকা ছিল পুরো? ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা দিয়ে। হোয়াইট ক্লথ, সাদা কাপড় দিয়ে। ফ্লাওয়ার্স, ফুল দিয়ে। না লিভস, পাতা দিয়ে। তাকে কি দিয়ে সাজানো হয়েছিল? ফ্লাওয়ার্স। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? ফ্লাওয়ার্স। সে পুরো ফুলে ঢাকা ছিল। চারেরটা কি বলছে? হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি, বলছে হোয়াইল ওয়াকিং, যখন হাঁটতো বাপু ইউজ টু ক্যারি, সে কি ক্যারি করতো সাথে? ফ্ল্যাগ, পতাকা, না ব্যাগ, না বুক, না স্টাফ। কি? পতাকাও নয়, ব্যাগও নয়, বইও নয়, সে কি ক্যারি করতো? লাঠি। তাহলে এটা কি হবে? স্টাফ। এটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখি পরেরটা কি বলছে। বিয়ের থেকে বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে নিয়ে আমাদের এটা কমপ্লিট করতে হবে। একটা কি বলছে? থাউজেন্ড অফ পিপল ওয়ার এগার টু, বলছে হাজারো হাজারো মানুষ খুবই আগ্রহী হয়েছিল। কিসের জন্য আগ্রহী হয়েছিল? এখানে আমরা পড়েছিলাম টেক্সটে, এই দেখো, থাউজেন্ড অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট। কি করছিল? তারা বাপুর পাটা স্পর্শ করার চেষ্টা করছিল। তাহলে কি হবে? এটা কারেক্ট অ্যান্সারটা হবে এই যে টু টাচ বাপুস ফিট। ঠিক আছে, এটা হবে কমপ্লিট সেন্টেন্স। দুইটা কি বলছে? গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস অন, বলছে গান্ধীজির ফিউনারেলটা কবে রাখা হয়েছিল? কবে রাখা হয়েছিল? তার মৃত্যুর পরের দিন। প্রথম লাইনে পড়বে দেখো, গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন। তাহলে এটা কি হবে? দ্য ডে আফটার হিজ ডেথ। ঠিক আছে, তো এটা কমপ্লিট হয়ে গেল। তিনটা কি বলছে? অ্যাজ দ্য ন্যারেটর মুভড ফরওয়ার্ড সি রিয়েলাইজড, বলছে যখনই লেখক সামনের দিকে মুভ করতে গেল বা যেতে গেল, তখন সে কি অনুভব করলো, কি রিয়েলাইজ করলো? সে কি বুঝতে পেরেছিল? এই দেখো, as I moved forward slowly I understood I was not merely in the midst of grieving people। এখান থেকে এতটা হবে। ঠিক আছে, এখানে আই তো আমরা লিখবো না, যেহেতু ন্যারেটরের হয়ে বলছি সেজন্য লিখবো সি। তাহলে এখানে লিখবে সি আন্ডারস্টুড সি ওয়াজ নট merely in the midst of grieving people। ঠিক আছে, এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে কি লিখলাম? সি আন্ডারস্টুড সি ওয়াজ নট ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল। চারটা কি বলছে? ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি ওয়াজ বোথ, বলছে ভারতের বর্তমান যে ইতিহাস সেটা ছিল দুটোই। কি দুটোই ছিল? এখানে আমরা কি পড়েছিলাম? এই যে দেখো, উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, তাই তো? তাহলে ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রিটা কিরকম ছিল? এইটা হবে কারেক্ট অ্যান্সার এখান থেকে, রাফ অ্যান্ড স্মুথ। ওকে, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর নেক্সট কি বলছে দেখো, কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছে। হোয়াট ডিড
পদ্মশ্রী প্রপোজড বলছে পদ্মশ্রী কি বক্তব্য রেখেছিল বা কি সে কথাটা বলেছিল। সে কি বলেছিল যে আমরাও হেঁটে হেঁটে যাব বাপুর সাথে, কারণ এটাই হচ্ছে তাদের বাপুর সাথে শেষ হাঁটা, বলেছিল তো। এখানে দেখো আছে না, এই যে Padmasri Mrs. Naidu's daughter spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." তাহলে এটা আমরা অ্যানসারটা লিখে ফেলি। ঠিক আছে, কি লিখলাম দেখো কি বলেছে। Padmasri proposed that they would walk in the funeral procession, saying that it would be the last time they would walk with Bapu. সে বলেছিল যে আমরা হেঁটে যাব, কারণ এটাই হচ্ছে বাপুর সাথে আমাদের শেষ হাঁটা। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। দুইটা কি বলছে, why was it impossible to move বলছে কেন মুভ করা অসম্ভব হয়ে গেছিল, কেন, কারণ সেখানে খুব ভিড় জমা হয়ে গেছিল, হ্যাঁ না। এই যে দেখো লাইনটা আছে এখানে, it was impossible to move in the thick crowd, সেখানে অনেক ভিড় জমা হয়ে গেছিল বলে মুভ করা যাচ্ছিল না। তাহলে অ্যানসারটা আমরা লিখে ফেলি, কি হবে। There was a huge thick crowd who had gathered, তারপরে লিখবে many of them, তাদের মধ্যে অনেকেই কি করছিল, উইপিং, তাই তো, তাদের চোখের জল মুছছিল, এন্ড কি করছিল, বাপুর পাটা টাচ করার চেষ্টা করছিল, হ্যাঁ না, ট্রাইং টু টাচ বাপুস ফিট। ঠিক আছে, কমপ্লিট। কি লিখলাম, it was impossible to move because there was a thick crowd of thousands of people who had gathered, বলছে সেখানে খুব বড় ভিড় জমা হয়েছিল, many of them, তাদের মধ্যে অনেকে, উইপিং, কি করছিল, চোখের জল মুছছিল, and trying to touch বাপুস ফিট, বাপুর পাটা স্পর্শ করার চেষ্টা করছিল শেষবারের মতো। ঠিক আছে, তাহলে এই দুটো কমপ্লিট হয়ে গেল। এরপরে যাবো নেক্সট কি বলছে দেখো, এটাও তোমাদের প্যাসেজ থেকে, তোমাদের টেক্সট থেকে দিয়েছে, দ্য স্নেল। প্রথমে কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস এন্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। প্রথমটা কি আছে, দ্য হাউস অফ এ স্নেল ইজ মেড অফ, বলছে শামুকের বাড়িটা কিসের তৈরি, কি দিয়ে তৈরি, বোন হাড় দিয়ে, না মাড কাদা মাটি দিয়ে, হার্ড সেল শক্ত খোলস দিয়ে, না ব্রিক ইট দিয়ে, কি দিয়ে তৈরি, হার্ড সেল। দুয়েরটা কি বলছে, দ্য স্নেল ডুয়েলস উইথ, বলছে শামুকটা, ডুয়েলস মানে কি, বসবাস করা, বাসস্থান, সে কার সাথে বাস করে, কার সাথে থাকে, ফ্রেন্ডস বন্ধুদের সাথে, প্যারেন্টস বাবা মায়ের সাথে, না রিলেটিভস আত্মীয়র সাথে, না কারোর সাথেই নয়। সে কার সাথে বাস করে, সে তো একাই থাকে, যেটুকু জায়গা জুড়ে থাকে সে কিন্তু একাই থাকে, তার না ফ্রেন্ডস আছে, না প্যারেন্টস আছে, না রিলেটিভস আছে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার কি হবে, নান। তিনেরটা কি বলছে, ইন হিজ হাউস দ্য স্নেল ফিলস, বলছে তার বাড়িতে, শামুকের বাড়িতে সে কি রকম অনুভূতি করে, কি রকম অনুভব করে, সিকিউর খুব সুরক্ষিত বা নিরাপদ, সাফোকেটেড দম বন্ধ হয়ে আসে, না আনসার্টেন সে অনিশ্চিত থাকে, কি করবে না করবে কিছু ঠিক করতে পারে না, না স্যাড সে খুব দুঃখিত থাকে, কিরকম থাকে, তার বাড়িতে সে খুব সিকিউর ফিল করে, সুরক্ষিত অনুভব করে, তাহলে এর কারেক্ট অ্যান্সার হবে সিকিউর। ঠিক আছে, চারটা কি বলছে, অ্যাপারেন্টলি দ্য স্নেল ইজ, বলছে অ্যাপারেন্টলি স্পষ্টতই, আমরা স্পষ্টভাবে কি দেখতে পাই, সাধারণত শামুক একা একাই থাকে, তাই তো। অপশন কি বলছে দেখো, সেলফ সেন্টার্ড, ফিয়ারলেস, জয়ফুল, সোশ্যাল। কিরকম থাকে, সেলফ সেন্টার্ড, সে নিজেকেই তার সবকিছু মনে করে,
এবং সে তাই জন্য এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব সেলফ সেন্টার্ড। ঠিক আছে, তারপরে কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। হোয়াই ওয়াজ দ্য স্নেল ডিসপ্লিজড? ডিসপ্লিজড মানে কি অসন্তুষ্ট হওয়া। বলছে কেন শামুকটা অসন্তুষ্ট হতো, কেন? তাকে হালকা কেউ স্পর্শ করলেও সে ডিসপ্লিজড হয়ে যেত, হ্যাঁ না? তাহলে অ্যান্সারটা লেখো। ঠিক আছে, কি লিখলাম অ্যান্সারটা দেখো। দ্য স্নেল ওয়াজ ডিসপ্লিজড, শামুকটা খুব অসন্তুষ্ট হতো। ইভেন দ্য স্লাইটেস্ট টাচ ডিস্টার্ব হিম, এমনকি আলতো ভাবে একটা স্পর্শও কিন্তু তাকে খুব ডিস্টার্ব করতো। অ্যান্ড এবং হি ইমিডিয়েটলি, এবং তৎক্ষণাৎ সে কি করতো, শ্র্যাঙ্ক ইনটু হিজ হাউস, তার বাড়িতে মানে তার ওই খোলসটার মধ্যে সে গুটিয়ে যেত, নিজেকে সংকুচিত করে নিত। ঠিক আছে, দুইটা কি বলছে, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন হোল ট্রেজার মিনস ইন দ্য পোয়েম? হোল ট্রেজার, পূর্ণ সম্পত্তির এখানে কি বলছে, কি মনে করে সে নিজেকে, তাই তো? তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কি লিখলাম দেখো, the expression whole treasure means that the snail consider himself and his self, এখানে শামুকটা কি কনসিডার করে, সে নিজেকে এবং তার ওই খোলসটিকে কিন্তু তার এই হোল ট্রেজার ভাবে, তার এগুলো বাদে কিন্তু আর কিছু নেই। ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট কি বলছে দেখো, আনসিন দিয়েছে, আনসিনটা এখন আমরা পড়বো। At least 23 people were killed in Darjeeling and Jalpaiguri as a vigorous southwest monsoon joined forces, এটা জয়েন্ট হবে, হ্যাঁ এই ওয়ার্ডটা, joined forces with a cyclonic air circulation to unleash extremely heavy rainfall since Saturday night। এর মানে কি, কি বলছে, at least 23 people were killed, বলছে অন্তত 23 জন মতন হবে যারা মারা গিয়েছিলেন, কোথায়, ইন দার্জিলিং এন্ড জলপাইগুড়ি, কোথায় মারা গিয়েছিলেন, দার্জিলিং আর জলপাইগুড়িতে। অ্যাজ এ ভিগোরাস সাউথ ওয়েস্ট মনসুন, ভিগোরাস মানে কি এখানে, বলছে একটা তীব্র বা খুব জোরালো সাউথ ওয়েস্ট মনসুন, কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, জয়েন্ট ফোর্সেস উইথ এ সাইক্লোনিক এয়ার সার্কুলেশন, বলছে একটা ঘূর্ণবাতের সঙ্গে মিশে গিয়েছিল, মিলে গিয়ে কি হয়, আনলিস্ট মুক্ত করে বা ঘটায়, কি ঘটায়, এক্সট্রিমলি হেভি রেনফল, বলছে অতিরিক্ত মাত্রায় ভারী বৃষ্টিপাত, হেভি রেনফল মানে কি ভারী বৃষ্টিপাত, সিন্স স্যাটারডে নাইট, বলছে শনিবার রাত থেকে, ট্রিগারিং ওয়াইডস্প্রেড ল্যান্ডস্লাইডস অ্যান্ড ফ্লাশ ফ্লাডস, বলছে এর ফলে কি হয়েছিল, ব্যাপকভাবে, ওয়াইডস্প্রেড মানে হচ্ছে ব্যাপকভাবে, ল্যান্ডস্লাইডস ভূমিধস এবং বন্যা, এই দুটো হয়েছিল। তারপর কি বলছে, সাম এরিয়াস, বলছে কিছু কিছু জায়গায়, সাচ অ্যাজ যেমন কুর্তি ইন জলপাইগুড়ি রেকর্ডেড মোর দেন 370 mm রেনফল, বলছে কিছু কিছু জায়গা যেমন এই যে জলপাইগুড়ির কুর্তি জেলায়, কুর্তি নামক জায়গাটাতে কত 370 মিলিমিটারও কিন্তু বেশি বৃষ্টিপাত হয়েছে। তারপর কি বলছে, সিদিং রিভার্স, সিদিং মানে কি, ফুলে ফেপে ওঠা নদীগুলি, সিদিং মানে হচ্ছে ফুলে ফেপে ওঠা মানে বন্যায় পুরো ডুবে যাওয়া, জল বেড়ে গেছে, সিদিং রিভার্স ফ্লাডেড, প্লাবিত করে কি, টাউনস শহর, গ্রাম ভিলেজেস গ্রাম, টি গার্ডেন্স চা বাগান, অ্যান্ড রিজার্ভ ফরেস্ট, বলছে সংরক্ষিত বনভূমিও, বলছে কি করে তাহলে, এই ফুলে ফেপে ওঠা নদীগুলো প্লাবিত করছে মানে বন্যায় ডুবিয়ে দিচ্ছে কি কি, শহর, গ্রাম, চা বাগান এবং সংরক্ষিত বনভূমি। অ্যান্ড এবং সুইপ ট্যাবে, বলছে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, সুইপ ট্যাবে বলতে এখানে ভাসিয়ে নিয়ে যাওয়া,
হাউসেস বাড়িঘর, ব্রিজেস মানে সেতু অ্যান্ড রোডস এবং রাস্তা। তাহলে কি করছে, এগুলো জলের তলায় ডুবিয়ে দিচ্ছে। আর কি হচ্ছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট এবং সেতু। ঠিক আছে, তারপর কি বলছে, দ্য ডিজাস্টার বলছে এই বিপর্যয়টা রিভাইভড মেমোরিজ অফ দ্য অক্টোবর 3, 2023 বলছে এই যে দুর্ভিক্ষ বা বিপর্যয়টা এটা কি স্মৃতি ফিরিয়ে আনছে। কবেকারের স্মৃতি, এই যে অক্টোবর 3, 2023 বলছে 2023-এর 3 অক্টোবরের স্মৃতিটা কিন্তু ফিরিয়ে আনছে। কিভাবে বলছে, গ্লেসিয়ার লেক আউটবাস্ট ফ্লাড ইন সিকিম বলছে সিকিমে যে হিমবাহ হ্রদের একটা যে বাস্ট হয়েছিল, সেইটা বন্যা হয়েছিল সেই সিকিমে। কোথায় হয়েছিল, সিকিমে। when the সাউথ লোনাক লেক বার্স্ট ইটস ব্যাঙ্ক বলছে যখন কি দক্ষিণ লোনাক হ্রদটা ভেঙে পড়েছিল। লিভিং ওভার 100 পিপল ডেড অর মিসিং কি এর ফলে কি হয়েছিল, 100 জনেরও বেশি মানুষ কি মারা গিয়েছিল নয়তোবা মিসিং নিখোঁজ ছিল। তারপর কি বলছে পরের প্যারা, দ্য রেন বিগান আর্লি অন স্যাটারডে বলছে বৃষ্টিটা কিন্তু সকাল থেকে বা ভোর থেকেই, শনিবার ভোর থেকেই শুরু হয়েছিল। অ্যান্ড ইন্টেন্সিফাইড ড্রামাটিক্যালি বাই নাইটফল কিন্তু রাত্রেবেলা তীব্র মাত্রায়, ইন্টেন্সিফাইড মানে তীব্র মাত্রায় বেড়ে গিয়েছিল প্রচন্ড। দ্য ল্যান্ডস্লাইডস অ্যান্ড ফ্ল্যাশ ফ্লাডস স্ট্রাক হোয়াইল মোস্ট পিপল ওয়ার অ্যাসলিপ বলছে এই ভূমিধস আর এই বন্যাটা কখন হয়েছিল, সরি কখন হয়েছিল, যখন মোস্ট পিপল ওয়ার অ্যাসলিপ বেশিরভাগ মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল। মিরিক সাব ডিভিশন ইন দার্জিলিং রেকর্ডেড 11 ডেথস অ্যাজ ল্যান্ডস্লাইড বারিড সেভারাল হোমস বলছে মিরিক, এই মিরিক নামক জায়গাটা যেটা কি ছিল সাব ডিভিশন ইন দার্জিলিং বলছে দার্জিলিং এর সাব ডিভিশন মানে কি দার্জিলিং মহকুমার এই মিরিক জেলায় কি রেকর্ড পাওয়া গেছে, 11 ডেথ বলছে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিসে, অ্যাজ ল্যান্ডস্লাইডস বারিড সেভারাল হাউসেস বলছে যেহেতু ভূমিধসের কারণে অনেক বাড়িঘর চাপা পড়ে গেছিল ভূমিধসে, সেই কারণে 11 জনের মৃত্যু এখানে ঘটেছে। 6 died in the সুখিয়া পোখরি ব্লক অফ দার্জিলিং সদর সাব ডিভিশন বলছে দার্জিলিং এর সদর মহকুমা এই সুখিয়া পোখরি ব্লকে 6 জন মারা গেছে। আর বিজনবাড়ি রিপোর্টেড 1 ডেড, এটা 1 হবে, হ্যাঁ বিজনবাড়িতে কতজন মারা গেছে, 1 জন। আর 5 died in জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আর জলপাইগুড়ি জেলায় কতজন মারা গেছে, 5 জন। তাহলে বুঝতে পারলে কতজন মারা গেছে কত কত জায়গায়। তারপরে কি বলছে, অনিত থাপা চিফ এক্সিকিউটিভ অফ দ্য গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন সেড বলছে অনিত থাপা যিনি কি ছিলেন, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ছিলেন, তিনি বলেছিলেন ল্যান্ডস্লাইডস হ্যাভ বিন রিপোর্টেড ফ্রম 35 লোকেশনস উইথ দ্য জিটিএস এরিয়া বলছে এই যে ভূমিধস জিটিএ এরিয়া অঞ্চলে প্রায় 35টি স্থান থেকে এর খবর পাওয়া গেছে। কিসের, ভূমিধসের খবরটা কিন্তু পাওয়া গেছে বা এসেছে। বলছে 8 মোটরেবল রোডস বলছে 8টা চলাচলযোগ্য রাস্তা ওয়ার ওয়ার্স্ট অ্যাওয়ে বলছে ভেসে গেছে। 5 রোডস আর কারেন্টলি ব্লকড বলছে 5টা রাস্তা বর্তমানে ব্লকড করা আছে, বন্ধ করা আছে বিকজ অফ ল্যান্ডস্লাইড কিসের জন্য, ভূমিধসের কারণে। আর কি 2 ব্রিজেস অ্যান্ড 2 ড্যামস হ্যাভ বিন ড্যামেজ বাই ফ্ল্যাশ ফ্লাডস বলছে দুটো সেতু আর দুটো ড্যামস বাঁধ বলছে হ্যাভ বিন ড্যামেজ ক্ষতিগ্রস্ত হয়েছে বাই ফ্লাডস বন্যায়। থাপা এটি বলেছিলেন। সোলেন বালেসন রিভার বলছে সোলেন মানে কি, ফুলে ফেপে ওঠা, ফুলে যাওয়া মানে কি জল অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে এবং নদীটাও প্রায় ডুবে গেছে বলতে গেলে। তাহলে সোলেন বালেসন রিভার ওয়াস্ট অ্যাওয়ে দ্য ব্রিজ অ্যাট দুধিয়া বলছে দুধিয়া নামক জায়গায় যে সেতুটা ছিল, ব্রিজটা ছিল, সেটাকে ভাসিয়ে নিয়ে গেছে কে, এই নদীটা। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি 20 কিলোমিটার ফ্রম শিলিগুড়ি যেটা কি শিলিগুড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। স্ন্যাপিং দ্য সিটি ডাইরেক্ট রোড লিঙ্ক উইথ মিরিক বলছে এই মিরিক শহরের সাথে মানে মিরিক জায়গাটার সাথে এই শহরের যে সরাসরি যোগাযোগের ব্যবস্থাটা ছিল সেটা কি হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেল, কার ফলে, এই যে এই বাঁধটা ভেঙে যাওয়ার ফলে। তারপর কি বলছে, দ্য সুভাষ ঘিসিং মার্গ যেটা এই যে রোহিণী রোড নামে পরিচিত, এ কি লিঙ্ক বিটুইন শিলিগুড়ি এন্ড কার্শিয়াং বলছে শিলিগুড়ি আর কার্শিয়াং এর মধ্যে একটা যোগাযোগের রাস্তায় যে সুভাষ ঘিসিং মার্গ এইটা was blocked by landslide বলছে বন্ধ আছে কিসের কারণে, ভূমিধসের কারণে, ভূমিধসের কারণে এটা রাস্তাটা ব্লক হয়ে গিয়েছে। as the Gorumara and Jaldapara National Park got inundated, report said that animals including rhinos and deer were swept away from the forest areas by the swirling waters কি বলছে, as the Gorumara and Jaldapara National Park বলছে গরুমারা জলদাপাড়া জাতীয় উদ্যানে
গট ইনান্ডেটেড, যেহেতু পুরো প্লাবিত হয়ে গেছে, ডুবে গেছে। রিপোর্ট এসেছে যে এনিমেলস ইনক্লুডিং রাইনোস এন্ড ডিয়ার, বলছে গন্ডার এবং হরিণ সহ আরো অনেক জীবজন্তু বলছে ওয়ার সুয়েপ্ট অ্যাওয়ে, ভেসে চলে গেছে ফ্রম দ্য ফরেস্ট এরিয়া, ওই জঙ্গলের অঞ্চল থেকে, ওই এরিয়াটা থেকে তারা ভেসে চলে গেছে। বাই দ্য স্ট্রিলিং ওয়াটার্স, স্ট্রিলিং মানে কি স্রোত, জলের স্রোতে তারা ভেসে চলে গেছে। তারপর কি বলছে 5 bodies were recovered from the বামনডাঙ্গা এরিয়া, বলছে 5টা মৃতদেহ উদ্ধার করা হয়েছে কোথা থেকে, এই বামনডাঙ্গা এরিয়াটা থেকে। রিলিফ অ্যান্ড রেস্কিউ ওয়ার্ক ইজ ইন প্রোগ্রেস, বলছে ত্রাণ এবং উদ্ধারের কাজ কিন্তু এখনো প্রোগ্রেসে আছে, এখনো চলছে। অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্ট, ওই জেলা জুড়ে, সমস্ত জেলাটা জুড়ে। জলপাইগুড়ি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উমেশ গণপত সেড ইন দ্য ইভিনিং, বলছে জলপাইগুড়ির পুলিশের যে উমেশ গণপত, তিনি বলেছিলেন এটা সন্ধেবেলা। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদের আনসিনটা বোঝা গেছে। এরপর আমরা যাবো আনসিনের কোশ্চেন আনসার। কি বলছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার। দ্য ডিজাস্টার স্ট্রাক দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল এট দ্য নাইট অফ, বলছে এই যে বিপর্যয়টা হয়েছিল অফ দ্য ডিস্ট্রিক্ট নর্থ বেঙ্গল, বলছে উত্তর বাংলার জুড়ে এই যে বিপর্যয়টা এসেছিল, এটা কখন, কবে এসেছিল? সানডে, মানডে, ফ্রাইডে না স্যাটারডে? কবে হয়েছিল? স্যাটারডে, তাই তো। সেকেন্ড এটা কি বলছে, ডেথ অফ 11 পিপল ইজ রেকর্ডেড অ্যাট, বলছে ওই যে 11 জনের যে মৃত্যু হয়েছিল এটা কোন জায়গায় হয়েছিল? শিলিগুড়ি, মিরিক না বিজনবাড়ি না কার্শিয়াং? কোথায় হয়েছিল? মিরিকে হয়েছিল না, এক্ষুনি পড়লাম আমরা। এই যে দেখো, মিরিক সাব ডিভিশন ইন দার্জিলিং রেকর্ডেড 11 ডেথ, তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে? মিরিক। তিনেরটা কি বলছে, সুখিয়া পোখরি ইজ এ ব্লক অফ, বলছে সুখিয়া পোখরি হচ্ছে একটা ব্লক কোথাকার? দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং না শিলিগুড়ি? সুখিয়া পোখরি কোথাকার ব্লক ছিল, এটাও আমরা এক্ষুনি পড়লাম। এই যে দেখো, 6 ডাইড ইন দ্য সুখিয়া পোখরি ব্লক অফ দার্জিলিং, তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে? দার্জিলিং। চারেরটা কি বলছে, দ্য ব্রিজ এট দুধিয়া ওয়াজ ওয়াশড অ্যাওয়ে বাই দ্য রিভার, বলছে এই যে দুধিয়া জায়গায় যে সেতুটা ছিল সেটা ভাসিত হয়েছিল কোন নদীর দ্বারা? বলছে তিস্তা, তোরসা, বালেসন না ডিয়ানা? কোন নদীর দ্বারা? এই যে বালেসন। পাঁচেরটা কি, দ্য চিফ এক্সিকিউটিভ অফ জিটিএ ইজ, বলছে জিটিএ এর চিফ এক্সিকিউটিভ কে ছিলেন? অনিত থাপা, সুভাষ ঘিজিং না প্রবীণ প্রকাশ না উমেশ গণপত? কে ছিলেন? অনিত থাপা, এটা হবে কারেক্ট অ্যান্সার। ছয়টা কি বলছে, মোর দেন 370 mm রেনফলস ইজ রেকর্ডেড ইন সাম প্লেসেস অফ, বলছে 370 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছিল কোথায়? মিরিক, সুখিয়া পোখরি, জলপাইগুড়ি না সিকিম? এখানে পড়লাম দেখো, এই যে some areas such as Kurti in Jalpaiguri recorded more than 370 mm rainfall, তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে? জলপাইগুড়ি। ক্লিয়ার? এরপরে নেক্সট কি বলছে, ট্রু অর ফলস, দ্য ল্যান্ডস্লাইডস এন্ড ফ্ল্যাশ ফ্লাডস স্ট্রাক ইন দ্য মর্নিং, বলছে এই ভূমিধস আর বন্যা সকালবেলা হয়েছিল। ট্রু না ফলস হবে? ফলস, কারণ কি, কখন হয়েছিল? রাত্রেবেলা। এই দেখো এখানে আছে না, দ্য ল্যান্ডস্লাইডস এন্ড ফ্ল্যাশ ফ্লাডস স্ট্রাক হোয়াইল মোস্ট পিপল ওয়ার অ্যাসলিপ, তার মানে কি সবাই ঘুমোচ্ছিল, রাত্রেবেলা ছিল, তখনই এই ভূমিধস আর বন্যাটা কিন্তু এসেছিল। তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা হবে প্রথমটার সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, আমি এখানটায় লিখে দিচ্ছি, এটা হচ্ছে এক একটা সাপোর্টিং স্টেটমেন্ট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, বলছে ডেথ অফ পিপল রেকর্ডেড টিল দ্য রিপোর্ট ইজ 18, বলছে যে যখন এই মৃত্যুর রেকর্ডটা প্রকাশ করা হয়েছিল তখন কতজনের মৃত্যু হয়েছিল? প্রায় 18 জনের। ট্রু না ফলস? এটা হবে ফলস। কতজন ছিল? প্রথম লাইনেই আমরা বললাম না, অ্যাটলিস্ট 23 পিপল ওয়্যার কিল্ড, তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এইখান থেকে এতটা, অ্যাটলিস্ট 23 পিপল ওয়্যার কিল্ড ইন দার্জিলিং এন্ড জলপাইগুড়ি। এটা হবে সেকেন্ডের সাপোর্টিং, হ্যাঁ দুয়েরটার সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, এরপর দেখি কি বলছে। তিনটা কি বলছে, রোহিণী রোড কানেক্ট শিলিগুড়ি এন্ড কার্শিয়াং, বলছে রোহিণী রোডটা শিলিগুড়ি আর কার্শিয়াং এর মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে। এটা ট্রু না ফলস? এই দেখো, রোহিণী রোড ইজ এ কি লিঙ্ক বিটুইন শিলিগুড়ি এন্ড কার্শিয়াং, তাহলে এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট এইখান থেকে। The Subhas Ghising mark Rohini Road a key link between Siliguri and Karshiang.
ঠিক আছে, এটা করবে 3 নম্বরের সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে কমপ্লিট হয়ে গেল তিনটে সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু দাগিয়ে দিয়েছি, এটা হবে ট্রু। ঠিক আছে, এরপরে যাবো কোশ্চেন অ্যান্সারে। কি বলছে, হোয়াট ইজ দ্য কজ অফ দ্য ডিজাস্টার দ্যাট হিট দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল। বলছে এই উত্তর বাংলায় যে বিপর্যয়টা এসে হানা দিয়েছিল সেটার কারণ কি ছিল, কি কারণ ছিল? এই যে দেখো, a vigorous southwest monsoon joined forces with a cyclonic air circulation and unleashed extremely heavy rainfall। কি হয়েছিল, একটা খুব তীব্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একটা কি সাইক্লোন, একটা ঘূর্ণবাতের সঙ্গে মিলে খুব ভারী বৃষ্টিপাত ঘটিয়েছিল, এই জন্যই তো বিপর্যয়টা এসেছিল, তাই না? তাহলে এর অ্যান্সার লিখবে এখান থেকে। কি ছিল? A vigorous southwest monsoon joined forces with a cyclonic air circulation। joined forces with the cyclonic air circulation to and unleash extremely heavy rainfall। ঠিক আছে, and unleashed heavy rainfall। কমপ্লিট হয়ে গেল। কোথা থেকে লিখলাম দেখো, প্রথমে এখান থেকে লিখলাম এই যে the disaster was caused by, তারপরে টেক্সটে চলে যাবে, প্যাসেজের এই লাইনটা লিখবে by a vigorous southwest monsoon joined forces with a cyclonic air circulation to and unleash, to এই জায়গায় এখানে and করবে and unleash extremely heavy rainfall। এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রথম উত্তরটা আমাদের কমপ্লিট। কিন্তু এরপর আসবো দুয়েরটাই। কি বলছে, হোয়ার অ্যান্ড হোয়েন সাচ এ ডিজাস্টার স্ট্রাক সিকিম ইন রিসেন্ট পাস্ট। বলছে রিসেন্টলি, পাস্টে, অতীতে যে সিকিমে যে ঘটনাটা ঘটেছিল সেটা কখন এবং কোথায় ঘটেছিল এটা জানতে চেয়েছে। কখন ঘটেছিল, এই যে দেখো আছে না, অক্টোবর 3, 2023, এবং কোথায়, এই যে সাউথ লোনাক লেক বার্স্ট ইট ব্যাঙ্কস, এটা ভেঙে, যখন এই যে when the South Lonak Lake burst its bank, এতটুকু হবে এর উত্তর, বা when the South Lonak Lake burst, এত দূরও করতে পারো তোমরা। এর অ্যান্সারটা কিভাবে লিখবো তাহলে? কি ছিল, when the South Lonak Lake burst। দেখো কি লিখলাম, such a disaster was struck on, বলছে এরকম বিপর্যয়টা হয়েছিল কবে, on October 3, 2023, when the South Lonak Lake burst, যখন কি ওই দক্ষিণ লোনাক হ্রদটা বাস্ট হয়েছিল, ভেঙে পড়েছিল। ঠিক আছে, এরপর কি আছে 3 নম্বরে, অ্যাকর্ডিং টু থাপা,
হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য রোডস ইন দ্য এফেক্টেড এরিয়া। বলছে থাপার মতে এখন ওই অঞ্চলের ওই রাস্তাগুলোর অবস্থাটা কিরকম ছিল, এটাই জানতে চেয়েছে। কি হবে চলো দেখি কি বলেছিল। দেখো এই যে অনিক থাপা, চিফ এক্সিকিউটিভ অফ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন সেড landslides have been reported from 35 location with the GT areas। ঠিক আছে, এটা হয়ে গেল। আমাদের জানতে কি চেয়েছে রাস্তার অবস্থা। রাস্তার অবস্থাটা কি বলেছিল দেখো, এই যে বলছে 8 motorable roads were washed away and 5 roads are currently blocked because of landslides। কি লিখবো তাহলে, এখানে লিখবে থাপা said and 5 roads আর 5টা রাস্তা কি হয়েছিল, 5 roads are currently blocked। আচ্ছা বিকজ অফ ল্যান্ডস্লাইডস। ঠিক আছে, কি বলেছিল যে 8টা চলাচলযোগ্য রাস্তা এখন ভেসে চলে গেছে, আর কি বর্তমানে 5টা রাস্তা ব্লক করা আছে শুধু ভূমিধসের কারণে। তাহলে 3টে অ্যান্সার আমাদের কমপ্লিট হয়ে গেল। 4 নম্বর কি বলছে, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য অ্যানিমেলস ইন দ্য ন্যাশনাল পার্ক আফটার দ্য ফ্লাড সিচুয়েশন। বলছে বন্যার এই অবস্থাটার পরে আমাদের অ্যানিমেলস জীবজন্তুদের, এই জাতীয় উদ্যানে যে জীবজন্তুরা ছিল অ্যানিমেলস গুলোর কন্ডিশন এখন কেমন, পরিস্থিতি এখন কিরকম। কিরকম আমরা পড়েছিলাম না, এই যে দেখো animals including rhinos and deer were swept away from the forest areas by swirling waters। এটাই আমাদের এখন অ্যান্সার লিখতে হবে। প্রথমে কি লিখবো আমরা, দাঁড়াও এটা মুছে দিই। কি বলছে দেখো, আফটার দ্য ফ্লাড সিচুয়েশন লিখবে আফটার দ্য ফ্লাড কি ছিল তারপরে, after the flood animals including rhinos and deer were swept away। were swept away from the forest areas। forest areas by the swirling waters। কমপ্লিট হয়ে গেলে কি লিখলাম, আফটার দ্য ফ্লাড animals including rhinos and deer were
swept away from the forest areas by the swirling water. ঠিক আছে, এখান থেকে এতটা লিখে দেবে। এই যে তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার গুলো চারটে কমপ্লিট হয়ে গেল। এরপর কি আছে দেখো, গ্রামার। তারটা কি বলছে, fill in the blanks with appropriate articles and preposition. What is dash most dreadful menace facing India today is the rise dash communalism. We all should fight dash to collectively. আচ্ছা, what is dash most, আমাদের আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে হবে। যেহেতু এখানে মোস্ট আমরা দেখতে পাচ্ছি ভার্বের সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সেজন্য আমরা তার আগে কি বসাবো, কি বসিয়ে দেবো, দা। আচ্ছা, what is the most dreadful menace facing India today is the rise of communalism. We all should fight against it collectively. এর বিরুদ্ধে সংগ্রহভাবে আমাদের ফাইট করতে হবে, তাই তো? তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। বি এরটা কি বলছে, fill in the blanks with proper form of verbs given in the brackets. বলছে here comes someone, ব্র্যাকেট আছে run, said the hermit. বলছে সন্ন্যাসীটা বলেছিল যে here comes someone, বলছে এদিকে কেউ আসছে। আসছে মানে কি, কন্টিনিউয়াস মানে সে আসছে, সেই জন্য আমরা এখানে কি করবো, এটা রানিং। ঠিক আছে, সে ছুটে ছুটে আসছে। said the hermit, ওই সন্ন্যাসীটা বলেছিল। the king, বলছে রাজা, blanks turn round, which blood, আবার blanks, ব্র্যাকেট আছে flow, turn round and saw a bearded man running towards them. তাহলে রাজাটা তখন কি পেছনে ঘুরেছিল, তাহলে ঘুরেছিল, টার্নটাকে আমরা কি করব, টার্ন, যেহেতু এখানে আমরা কি দেখলাম স আছে, তাই তো ফার্স্ট ফর্ম আছে, সেই জন্য এখানে আমরা কি করব, টার্ন রাউন্ড এন্ড স, এবং দেখেছিল একটি দাড়িওয়ালা লোক রানিং টুয়ার্ডস দেম, তাদের দিকে ছুটে ছুটে আসছে বা দৌড়ে দৌড়ে আসছে। হিজ হ্যান্ডস প্রেসড এগেইনস্ট হিজ স্টমাক, এবং সে তার পেটটাকে, তার হাত দুটো তার পেটটায় চেপে ধরেছিল। ফ্রম হুইচ, যেখান থেকে, ব্লাড, রক্ত, ড্যাশ ফ্লো, মানে রক্ত বেরোচ্ছিল নিশ্চয়ই কন্টিনিউয়াসলি, তাহলে এখানে কি করব, ব্লাড ওয়াজ ফ্লোয়িং। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট কি বলছে দেখো, ডুয়েলস ডাইরেক্টেড, দে ফট দ্য ব্যাটেল, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ, এটাকে ভয়েস চেঞ্জ করলে আমরা কি পাবো, দ্য ব্যাটেল, এটা তো আমাদের অবজেক্ট, তাহলে এটা সামনে এসে যাবে, দ্য ব্যাটেল। তারপরে কি আসবে, অক্সিলারি ভার্ব, যেহেতু এখানে পাস্টে আছে সেজন্য আমরা কি আনবো, ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে কি আছে, বাই, আর দেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, দেম। হ্যাঁ, তাহলে কারেক্ট অ্যান্সার কি পেলাম আমরা, দ্য ব্যাটেল ওয়াজ ফাউট বাই দেম। ঠিক আছে, দুইটা কি বলছে, আই সেড টু হার ওয়্যার ওয়্যার ইউ, বলছে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে কোথায় ছিল। তাহলে এখানে যেহেতু কোশ্চেন মার্ক আছে, ইন্টারোগেটিভ আছে, সেজন্য সেড টুটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে আস্কড, কি হবে, আই asked her where she had been. ওকে, এটা কমপ্লিট হয়ে গেল। তারপরে কি বলছে, তিনেরটা, সি ইজ অ্যাজ ফেয়ার অ্যাজ এ রোজ, এটা হচ্ছে কম্পারেটিভে করতে হবে তোমাকে। কিসে আছে, পজিটিভে আছে, এটাকে আমরা নিয়ে যাব কম্পারেটিভে। কম্পারেটিভে নিয়ে গেলে কি হবে, সি ইজ কি হয়, ই আর যুক্ত হয় তো, আর দেন যুক্ত হয়, তাহলে ফেয়ারার দেন হার, দেন এ রোজ, হয়ে গেল। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে তিনটে আমরা এগুলো করে নিলাম। এরপর কি বলছে, বি এর দাগে, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, দেয়ার ইন ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট। আচ্ছা, এগুলো তোমাদের এখান থেকে লিস্ট থেকে ফ্রেজাল ভার্বটা বেছে নিয়ে করতে হবে। প্রথমে কি বলছে, গান্ধীজি স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড, বলছে গান্ধীজি তার মাতৃভূমির জন্য তার জীবনটা কিন্তু আত্মত্যাগ দিয়ে দিয়েছিলেন, স্যাক্রিফাইসড করেছিলেন। আমরা দেখবো এবার লিস্টে কি কি বলেছে, লুক ইনটু, কাম বাই, লুক ফর, গিভ আপ। এখানে কি হবে, কারেক্ট গিভ আপ। গিভ আপ মানে কি আমরা জানি ত্যাগ করে দেওয়া বা ছেড়ে দেওয়া, তাই তো, হাল ছেড়ে দেওয়া। তাহলে গান্ধীজি স্যাক্রিফাইস বলেছে, যেহেতু এখানে আত্মত্যাগ বলেছে সেজন্য আমরা এখানে কি করব, গিভ আপ। আর এখানে যেহেতু ইডি যোগ আছে সেই জন্য আমরা এর ফর্মটা চেঞ্জ করে কি করব, গিভ আপ। ঠিক আছে, স্যাক্রিফাইসের জায়গায় কি বসবে, গিভ আপ।
দুয়েরটা কি বলছে, পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, বলছে পুলিশ এই কেসটা তদন্ত করছে। ইনভেস্টিগেটিং মানে এখনো কিন্তু কন্টিনিউয়াসে আছে, করছে। তাহলে এর আমরা ফ্রেজাল ভার্ব কি পাবো, লুক ইনটু কাম বাই লুক ফর, এখানে কি হবে, লুক ইনটুটা হবে এর ফ্রেজাল ভার্ব। যেহেতু এখানে ইনভেস্টিগেটিং আছে, এখানে আমরা কি করব, লুকিং ইনটু। ঠিক আছে। তিনটা কি বলছে, সি ইজ ট্রাইং টু ফাইন্ড এ জব, বলছে সে চেষ্টা করছে একটা চাকরি খোঁজার, সে এখনো তো খুঁজছে, কন্টিনিউয়াসে আছে। তাহলে ট্রাইং টু ফাইন্ড এখানে কি হবে, দুটোই পড়ে রয়েছে, দুটোর মধ্যে কি হবে, লুক ফর। লুক ফরটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, লুকিং ফর। ঠিক আছে, তাহলে এই তিনটে ফ্রেজাল ভার্ব হয়ে গেল। এরপর আমরা যাব, কি বলেছে দেখো, given below are the meanings of 4 words which you will find in the passage in question number 3। আচ্ছা, প্যাসেজ থেকে তোমাকে এই ওয়ার্ডগুলোর সিমিলার মিনিং খুঁজে নিয়ে লিখতে হবে। প্রথমে কি বলেছে, ক্যালামিটি মানে কি, দুর্যোগ। প্যাসেজে আমরা কি পেয়েছিলাম, এর সিমিলার ওয়ার্ড ডিজাস্টার পেয়েছিলাম না, দুর্যোগ। তাহলে এর সিমিলার মিনিং ওয়ার্ড কি হবে, ডিজাস্টার। তারপর এটা কি বলছে, রিলিজড, বলছে মুক্ত করা বা ছেড়ে দেওয়া। আমরা প্যাসেজে কি পেয়েছিলাম, রিলিজড এর সিমিলার মিনিং ওয়ার্ড আনলিজ ছিল না এক জায়গায়, এই যে দেখো আনলিজ। প্রথমে এটা আমরা কি করলাম, ডিজাস্টার। তারপরে কি বলছে, ব্রিং ব্যাক, ফিরিয়ে আনা। কি ফিরিয়ে আনা, এখানে আমরা কি পেয়েছিলাম, ব্রিং ব্যাক এর সিমিলার কিছু, এই যে, না সরি ওটা রিভার। এই যে দেখো, এইটা হবে রিভাইভ। এটা কি হবে, রিভাইভ। ব্রিং ব্যাক হবে রিভাইভ। আর ইনক্রিজড, বেড়ে চলা, বেড়ে যাচ্ছে দিনের পর দিন, এটা কি হবে, এর সিমিলার ওয়ার্ড আমরা কি পাবো, এই যে সোলেন। বলেছিলাম না, ফুলে ফেপে ওঠা নদীটা মানে কি, নদীর জলটা কি বেড়েই চলেছে, তাহলে এটা হবে সোলেন, এটা হবে সিমিলার ওয়ার্ড। ঠিক আছে, তাহলে দেখো চারটে সিমিলার মিনিং ওয়ার্ড আমরা কিন্তু প্যাসেজ থেকে খুঁজে পেয়ে গেছি, এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কি বলেছে, রাইট এ স্টোরি ইউজিং দ্য গিভেন হিন্টস। এইখানে তোমাকে কয়েকগুলো পয়েন্ট দিয়ে দিয়েছে, যেগুলোর থেকে তোমাকে এই পয়েন্টগুলো নিয়ে স্টোরি লিখতে হবে। তাহলে দেখি আমরা স্টোরিটা কি আছে। বেসিক্যালি স্টোরিটা কি নিয়েছিল দেখো, যে কয়েকটা বাচ্চারা ম্যাঙ্গো আম সংগ্রহ করছিল, তখন তারা দেখেছিল কি, যে লাইনে একটা কোথাও ভাঙা রয়েছে, কাটা রয়েছে। তো সেই জন্য তারপর তারা কি করেছিল, একটা ট্রেন আসার শব্দ পেয়েছিল এবং তারা ভেবেছিল যে কোনো একটা বিপদ ঘটতে পারে। যার ফলে তারা কি করেছিল, একজন তাদের মধ্যে লাল গেঞ্জি পরেছিল এবং সে তার গেঞ্জিটা খুলে 3টে টুকরো করেছিল ছিঁড়ে, আর 3 জনে মিলে কি ট্রেনের সামনে এরকম গেঞ্জিটাকে নাড়ছিল, যাতে ট্রেনটা কি আটকে যায় আর কোনো বিপদ না হয়। তো বেসিক্যালি এটাই হচ্ছে মেন পয়েন্ট। এইটা নিয়ে গল্পটা, লাস্টে তাদেরকে কি করা হয়েছিল, পুরস্কৃত করা হয়েছিল তাদের এই কাজের জন্য। এইটা নিয়েই হচ্ছে গল্পটা, এটা তোমরা পড়ে নেবে। ঠিক আছে, এই যে দেখো পুরোটা। এরপর কি বলছে দেখো, রাইট এ রিপোর্ট অন ফায়ার ইন এ ফ্যাক্টরি অন দ্য ফলোইং পয়েন্টস। আচ্ছা, কোনো ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে এবং সেইটা নিয়ে তোমাকে রিপোর্ট লিখতে হবে এই পয়েন্টস গুলো দিয়ে। দেখো এখানে আছে, ফায়ার ব্রেকস আউট ইন এ প্লাস্টিক ফ্যাক্টরি। তোমরা তোমাদের মতন ফ্যাক্টরির নাম দিতে পারো, তোমাদের মতন বডিটাও লিখতে পারো। স্ট্রাকচারটা এখানে লিখবে, জায়গা, ডেট, ঠিক আছে, আর এখানে বাই নেম, যে লিখছে স্টাফ রিপোর্টার তার নেম। তারপর তোমরা তোমাদের মতো লিখতে পারো বা এটাও লিখে দিতে পারো। এটা হচ্ছে পুরোটা, দেখে নাও। ওকে, এরপর দেখো লাস্টে কি বলছে, রাইট এ প্যারাগ্রাফ অন এ ভিজিট টু এ ভিলেজ ফেয়ার।
একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে ভিজিট টু এ ভিলেজ ফেয়ার, একটা গ্রামের মেলায় তুমি গেছো ভ্রমণে ঘুরতে, এটা নিয়ে প্যারাগ্রাফটা লিখতে হবে। দেখো এটা আশা করছি সবাই লিখতে পারবে, খুবই সহজ, নিজেদের মতন বানিয়েও লিখতে পারো, সিম্পলি এটাও লিখে দিতে পারো। ওকে, দেখে নিয়েছো? ঠিক আছে, তো আজকের মতন এখানেই শেষ। আশা করছি তোমরা খুব ভালোভাবে ভিডিওটি উপভোগ করেছো, খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে আসবো। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটি তোমার কেমন লেগেছে। থ্যাংক ইউ।